তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, যেটাতে আমার দিনগুলো আরও সুন্দর করে তুলতো। এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে। কে মামনি, কে তোমার হাত পা বেঁধে রেখেছিল? শুধু নামটা বলো একবার, তারপর দেখছি শালাকে। শালা বেঁধে রেখেছিলিস তা ছাড়লি কেন বে? বড় আবার সোশ্যাল মিডিয়াতে থাকবে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাই ভালো তো গাইস, আজ আমরা কথা বলবো পৃথিবীতে বসবাস করা কিছু অদ্ভুত প্রাণীদের নিয়ে। তো গাইস, আমি জাস্ট একটা কথাই ভাবছি যে এরা ভালোবাসার বিয়েটাকে এতটাই সস্তা ভেবে নিয়েছে যে আজকেও রিলেশনে চলে যাচ্ছে, কালকেও বিয়ে করে নিচ্ছে, তারপর কিছুদিন পর কেউ ব্রেকআপ করে নিচ্ছে, আবার কেউ ডিভোর্স দিয়ে দিচ্ছে, মানে এতটাই সস্তা ভেবে নিয়েছে। আর আমি জাস্ট একটা কথাই ভাবছি, বেহেনচোদ এত সস্তা হওয়ার পরও আমি এখনো পেলাম না। খেয়ার ছাড়ো, চলো এদের ব্রেকআপ স্টোরি দেখা যাক। তোর সামনে না এটা কিছুই নয় রে, আমাকে প্রচুর কষ্ট দিয়েছিস। কেন কষ্ট দিলি ভাই? আবে ওটা তোর বউ, তাহলে তুই ভাই বলছিস কেন? আবে প্র্যাঙ্ক বানাতে কি বকাচোদা হয়ে গেছিস? বলা কি সময় এলো বে, বউকেও ভাই বলে দিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরে দাদা, আমরা ভালো ছিলাম, কিন্তু এখন আর নেই, কারণ তোমার প্র্যাঙ্ক ভিডিওকেও প্র্যাঙ্ক নয়, বকাচোদার মতো সত্যি ভিডিও ভাবতে হচ্ছে যে। ঠিক বলেছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আজকে তোমার আরে দাদা, তুমি যখন জানো যে সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না, তাহলে তুমি কি ভালছিটতে ভিডিও বানাচ্ছ? তার একটাই কারণ, তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, রূপসা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। গান মেরেছে দাদা, এই তো দেখে তোমার রাকেশ আর সুইটি ভাইরাস হয়ে গেছে। দাদা, এই ভাইরাসের একটা ইলাজ, তুমি না মন ভরে গালি খাও, তাহলেই দেখবে তোমার বউ আমনি চলে আসবে, আর তার সাথে সাথে দেখবে তোমার বুদ্ধিরও বিকাশ হয়ে যাবে। আরে বাহ, গুড আইডিয়া। এটা আমি নিজেকে এখনো অব্দি বিশ্বাস করতে পারছি না। দাদা, নিশ্চয় রূপসার ফোনে রিচার্জ থাকেনি, আর আমি বুঝতে পারছি, না হলে পালিয়ে যাওয়ার পর চিঠি লিখতো না, অন্তত একটা ফোন করে দিত। বাই দা ওয়ে দাদা, চিঠিটাই কি লেখা আছে? এই চিঠিটা লিখে আমি বুঝতে পারলাম, আর হোয়াটসঅ্যাপে ডিপি দেখলাম যে রুস্তা একটা অন্য ছেলের সাথে গেছে। কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে, আমাদের পুরো ব্যাপারটা এখন বলা নেই। কবে কল করবে না করবে আমি জানি না। দাদা, আমরা বুঝতে পারছি তোমার সাথে খুব অন্যায় হয়েছে, কিন্তু কি আর করবে বলো, যা হবার তো হয়ে গেছে। না এবার ওরা দুজনকে ডাকো, দিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করো। তারপর রূপসার বাবা যেমন ভাবে তোমাকে কন্যাদান করেছিল, তুমি সেইভাবে রূপসা যাকে নিয়ে পালিয়ে গেছে তাকে তুমি বউ দান করে দিও, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যাবে। এতদিন শুনতাম যে অমুক লোকের বউ পালিয়ে গেছে, অমুক লোকের বউ পালিয়ে গেছে, কিন্তু আজ আমার নিজের বউ পালিয়ে গেছে। আমি কালকে কিভাবে আমি বাইরে বেরোবো? লে দাদা, তুমি রোজ যেভাবে বাইরে বেরো তুমি সেইভাবে বেরোবে নাকি? এইবার থেকে বাইরে বেরোনোর সময় তোমার দরজার গোড়ায় মিয়া খালি বাগে দাঁড় করে রাখতে হবে। তো গাইস, তোমাদের মনে একটা কথা আসতেই পারে যে মানে লোকের বউ পালিয়ে গেছে আর তুই তাকে নিয়ে মজা করছিস। হ্যাঁ, আমি মানছি ওর বউ পালিয়ে গেছে, তবে লোকের সাথে নয়, ওর বউ মামা বাড়ি গেছিল আর কালকে ফিরে এসছে। দেখো 9 নভেম্বর আমি আমার লাইফে সবথেকে বড় রিস্ক নিলাম, আর সুদীপের লাইফে সবথেকে বড় একটা প্র্যাঙ্ক করবো, যেটা সুদীপ কোনোদিন কল্পনাও করতে পারে। আমি সুদীপকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবো। না, এটা সত্যি না, এটা একটা প্র্যাঙ্ক হবে। অন্য কারোর কাছে যাবো না, আমি আমার মামা বাড়ি যাবো। শালা, আমি একটা জিনিস ভাবছি যে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছুই না করে থাকে, তার এক্সাম্পল এরা। তো গাইস, চলো এদের নিয়ে অনেক কথা বলেছি, এবার একটু বংরন আর প্রীতিকে নিয়ে কথা বলা যাক। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? অনেকদিন পর আবারও তোমাদের সামনে। তোমরা যতটা না আমাকে মিস করেছো, তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি। আরে মামনি, সত্যি সত্যি খুব মিস করেছি তোমার স্ক্রিপ্টেড করা প্র্যাঙ্কগুলোকে। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, যেটাতে আমার দিনগুলো আরো সুন্দর করে তুলতো। এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে। কে মামনি, কে তোমার হাত পা বেঁধে রেখেছিল? শুধু নামটা বলো একবার, তারপর দেখছি শালাকে। শালা বেঁধে রেখেছিলিস তা ছাড়লি কেন বে? বড় আবার সোশ্যাল মিডিয়াতে থাকবে। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে, প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? প্রথমে আমি বলবো, প্রীতি বাড়ি ছেড়ে যায়নি, এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। ও আচ্ছা, প্রীতি তোর সাথে আছে? তা দেখি কেমন প্রীতি তোর সাথে আছে। এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। এখানে খাওয়া দাওয়া করতে আমরা দাঁড়িয়েছিলাম, তো এখন যাবো সোজা বগুলা আমার বাড়িতে। আমার তো আনন্দে 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 আমি আত্মহারা। আমার আবে 2 মাস আগের ভিডিও চালিয়ে দিয়ে বলছিস প্রীতি তোর সাথে আছে। আবে সেরকমটাই যদি হয়, তাহলে আমার এক্সের সাথে আমার 1 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আমি তো এখনো বলতে পারি যে আমার গার্লফ্রেন্ড আছে। আবে লজিক কোথায়? লজিককে কি জাপানি তেলে ভেজে দিয়েছিস? তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নাও। আর বংরন প্রীতিকে নিয়ে লম্বা রোস্ট ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাও, আর ইনস্টাগ্রামে তো ফলো করে নাও, এখানে আসছে দেখো। সো আজকের জন্য এটুকুই, জলদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।